একঘেয়েমি সব ডিমের রেসিপি থেকে আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি। বানানো একদমই সহজ এবং কী মশলা এবং উপকরণ ব্যবহার করলে এই ডিমের কোরমা অনেক সুস্বাদু হয় তা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এখানে 5টা ডিম নিয়েছি। এটা নর্মাল পোলট্রির ডিম। আপনারা চাইলে হাঁসের ডিম নিতে পারেন বা জোড়া কুসুম ডিমও নিতে পারেন। ডিমটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি ডিমের গাগুলো একটু ছুরি দিয়ে এরকমভাবে চিড়ে নিচ্ছি। এতে করে ডিমের ভেতরে মশলা এবং সমস্ত উপকরণ সহজে ঢুকে যাবে, তাতে খেতেও ভালো লাগবে। আর এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ, আদা, রসুন, একটু কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, টমেটো এবং টক দই। প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে নিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। দেওয়ার পর এর মধ্যে আমি একে একে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, টমেটো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পর সমস্ত মশলাগুলোকে আমি একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি, যত সময় না পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলোকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। 3-4 মিনিট ফোটালে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু মিহি পেস্ট করে আলাদা করে সরিয়ে রেখেছি। এরপরে ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। ঘি দেওয়ার পর আমি এর মধ্যে একে একে ডিমগুলোকে ছেড়ে দিয়েছি এবং ডিমগুলোকে অল্প করে একটু ফ্রাই করে নিয়েছি। এরপরে আর আমি কোনো এক্সট্রা তেল বা ঘি ইউজ করিনি। ওই ঘির মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু গোটা দারচিনি এবং কয়েকটা জয়িত্রী ফুল, আর দিয়ে দিয়েছি 1 চিমটে শাহি জিরা ফোড়ন। ফোড়নটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে করে রাখা যে মশলার পেস্টটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমের কোরমায় কিন্তু আমরা কোনো রকম হলুদ ইউজ করব না। সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে, তা নয়তো কিন্তু টক দইটা কেটে যাবে। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছে মশলার বাটি ধোয়া জলটা। এরপরে গ্রেভিটা ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে একে একে ভেজে রাখা ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। দেওয়ার পর ডিমগুলোকে ভালো করে একটু সিদ্ধ হতে দিয়েছি। এই সময় টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, আর দিয়ে দিয়েছি অল্প একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়াতে এই কোরমার রেসিপিটা আরও খেতে সুস্বাদু হবে। এরপরে ভালো করে গ্রেভিটা ঘন হয়ে আসলে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ডিমের কোরমাটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এটা একটা সার্ভিং ট্রের মধ্যে সার্ভ করে নেব। এই ডিমের কোরমাটা কিন্তু আপনারা লুচি, পরোটা, নান, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু ট্রাই করতে পারেন। রুটি, সাদা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু ডিমের কোরমাটা খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু চ্যানেলটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভীষণ স্বাদের এই রেসিপিটি কিন্তু একবার রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ প্রিয় হয়ে যাবে। খুব ঝালও হয় না, আবার খুব মিষ্টিও হয় না, বেশ সুস্বাদু এই ডিমের কোরমাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।